ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় একটি স্ন্যাক্স, আর তা হচ্ছে ডোনাট। আর এই ডোনাট রেসিপিটা যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে হবে স্বাস্থ্যসম্মত। আমি মনে করি বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ভালো ঘরে তৈরি করা। তাহলে শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা হালকা একটু গরম করে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ইনস্টেন্ট 1.5 টিস্পুন ইস্ট। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমি সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো ময়দার সাথে। তারপর আর দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। আপনারা যে কোনো অয়েল দিতে পারেন, রেগুলার যে খাবারের তেল আছে সেটাও সমস্যা নেই। এখন আমি এটাকে মিশ্রণটাকে এখন ময়দার সাথে দিয়ে ভালোভাবে কষলে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে। আর ভালোভাবে এটাকে একটু মতে নিতে হবে। তো আমি এটাকে ভালোভাবে একটু মতে নিচ্ছি এই বাটির মধ্যেই। চাইলে আপনার একটা যে জায়গাটাতে বানাবেন সেই জায়গাটাতেও মতে নিতে পারেন। তো আমি বাটির মধ্যে একটু মতে নিয়েছি। এখন আমি উপরটাতে তেল মাখিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টার জন্য আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তবে যে জায়গাটা একটু গরম থাকবে সেই পাশটাতে রাখার চেষ্টা করবেন। তো আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। আর এই ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যে জায়গাটাতে আমি রুটিটা বেলে নেব সেই জায়গাটাতে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন একটু বেলুন দিয়ে তারপর রুটিটাকে আমি বেলে নেব। আর রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমার রুটিটা বেলা হয়েছে। এখন আমি এটা কেটে নিব একটা গ্লাসের সাহায্যে। আর নিয়েছি একটা যে কেকের পাইপিং ব্যাগের যে সাথে থাকে সেটা, এটা দিয়ে কেটে নেব মাঝের অংশটা। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এই ডোনাটটা কেটে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ এভাবে করে কেটে নেওয়াটা। আমি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। আর সাইডের যে অংশগুলো আছে কাটা সেগুলোকে আমি এভাবে করে বানিয়ে নেব। তার জন্য একটা ট্রে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর উপরটাতে রেখে দেব। নয়তোবা ময়দা ছিটিয়ে রাখলে এগুলো আঠা লাগে না, আর নয়তোবা অনেক সময় আঠা লেগে যায়। তো এখানে আমার সবগুলো বানানো হয়েছে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ডেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, কিচেন যে তাওয়াল আছে। তো এখন 30 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়েছে, একদম পারফেক্ট সাইজ হয়েছে। তো এখন আমি ভেজে নেব এগুলোকে। তো তার জন্য চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এগুলোকে ডুবো তেলেই ভাজতে হয়। তো একসাথে সবগুলো দেব না, অল্প অল্প করে ভেজে নেব। এক পাশ যখন ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। তো আমার এক পাশ একটু খুব বেশি হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে, সমস্যা নেই। এখন এগুলো হয়েছে, তাও আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তারপর একটা স্ট্যান্ডের উপর রেখে দেব। বাকিগুলোকে এইভাবে করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ডোনাটগুলোকে উঠিয়ে নিয়েছি, আর বাকি সবগুলো এখানে ভেজে নিয়েছি। তো এখন আমি এটার জন্য গ্লেজ তৈরি করব। তার জন্য এখানে আইসিং সুগার নিয়েছি 1 কাপ থেকে একটু কম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হালকা কুসুম গরম দুধ। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এটাকেও আমি একটু গলিয়ে নিয়েছি। তারপর হ্যান্ডেল দিয়ে মিক্সড করে নিলাম।
আর ডোনাটগুলোকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এই মানে গ্লেজটা লাগানোর আগে। তারপরে এখানে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে কিছুটা আমি আলাদা করে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চকলেটটা আগে লাগিয়ে নিচ্ছি ডোনাটের গায়ে। আর এখানে ইচ্ছা করলে মানে ভ্যানিলা এসেন্সের যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, তো আমি এটা অ্যাড করি নাই, এটা আপনাদের ইচ্ছা, যার যার ইচ্ছা। তো এক এক করে আমি এই ডোনাটের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি কিছুটার মধ্যে আইসিংয়ের যে গ্লেজটা আছে সেটা লাগিয়ে নেব। চকলেটেরটা লাগিয়ে নিয়েছি, তো আমি সবগুলোর মধ্যে দেব না, কিছু বাকি রাখবো। তারপর আমি উপরটাতে কিছুটা প্রিঙ্গলস ছিটিয়ে দেব। আপনারা চাইলে বাদাম, নারকেল, তারপর চকলেট ক্রাশ করে উপরটাতে দিতে পারেন। তো দিয়ে তারপর পরিবেশন করব আমি। তৈরি হয়ে গেল আমার হোমমেড ডোনাট রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, ও যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা খুবই স্মুথ হয়েছে এবং উপরটা মচমচা। আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স, যদি আপনারা ট্রাই করেন তাহলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।